রকমের সমস্যা হলে আমাদের জানাবেন। আমি নিজে ভিডিও আছি, জয়েন্ট ভিডিও সাহেব আছে, ভিডিও সাহেব আছে, সঙ্গে পুলিশ থাকবে, সব রকম থাকবে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, যার যেখানে, তাই তো? এটা আপনাদের বলবেন। আমি ভিডিও সাহেব, উনি জয়েন্ট ভিডিও সাহেব, আমাদের ওসি ইলেকশন ভিডিও সাহেব, আমাদের এখানে অসুবিধা না, সেটাই বলবেন। আমরা আছি সবসময় আপনাদের সাথে। আমাদের গ্রামে এখানে অসুবিধা নেই, এটা জানানোর জন্যই বা কথা বলার জন্যই আমরা বেরিয়েছি সবাই। না আছে কোনো ব্যানার, না পোস্টার, না মাইকিং, মিছিল, কোনো কিছুই নেই, সভাও নেই। এদিকে নিজের পক্ষে একজন কর্মীও নেই। সাইকেল চালিয়ে ভোটের প্রচারে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন কে বলুন তো? সেটাই তো বলবো। তবে সঙ্গে কয়েকজন বাউল শিল্পী রয়েছেন। শুনে আশ্চর্য হয়ে গেলেন নিশ্চয়ই। ভাবছেন তো যে ভোটের ময়দানে এ আবার কি? আর প্রচার কে করছেন তা শুনলে তো আরও অবাক হয়ে যাবেন। প্রচার করছেন একজন বিডিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভাবছেন তো যে বিডিও সাহেব আবার ভোটের প্রচার করছেন কেন? সাধারণ মানুষকে ভোট কেন্দ্রমুখী করতে নির্বাচন কমিশনের নির্দেশে সাইকেল চালিয়ে জনগণের কাছে সচেতনতা অভিযানে নেমেছেন উত্তর 24 পরগনা আমডাঙ্গার বিডিও নবকুমার দাস। তবে তিনি যে প্রচার করছেন সেটা কোনো রাজনৈতিক প্রচার নয়। ভোট প্রয়োগ প্রত্যেকের নিজস্ব অধিকার। যাতে প্রত্যেকে নিজের ইচ্ছায় ভোট দিতে যান, ভোটারদের পাশে থাকার বার্তা তার জন্য ভিডিও। ভোটারদেরকে উৎসাহ দিতে ভোট নির্বাচনের নতুন গান সকলের মিলন হবে ভোট দিতে এলে। আর যিনি এই গানটি গাইলেন তিনি একজন বাউল শিল্পী গণেশ চন্দ্র রায়। ভিডিও নবকুমার দাস বলছেন যেটা ইলেকশন কমিশনের নির্দেশেই আমরা সাইকেল র্যালি করে জনসচেতনতা বাড়াচ্ছি। কি বলছেন তিনি শুনবো। সাইকেল চালিয়ে ভোট প্রচার না, এটা সাইকেল রেস, সাইকেল র্যালি, এটা এসবি প্রোগ্রামের একটা অংশ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের ডিও স্যারের নির্দেশক্রমে আমরা করছি এবং এটা জনসচেতনতা বাড়ানোর জন্য একটা বড় প্রোগ্রাম। আমার এলাকার ভোটাররা কতখানি সচেতন, কবে ভোট, কিভাবে ভোট দেবেন, তাদের ভোট প্রসেসে কোনো অসুবিধা আছে কিনা সেসব জানা এবং তাদেরকে জানানো, এই দুটো করার জন্য এই প্রচার অনুষ্ঠান এসবি বলা হয়। স্পেশাল আমাদের ভোটার্স এডুকেশনের জন্য একটা এনডিওভার প্রচেষ্টা, সেটাই করা হচ্ছে। আমরা এর আগে ডিএম স্যার যেদিন এসেছিলেন 8 তারিখে সেদিন আপনারা প্রোগ্রাম করেছিলাম, স্পেশাল প্রোগ্রাম। আজকেও এরকম একটা প্রোগ্রাম করা হয়েছে। কি বলছে সাধারণ মানুষ খুবই খুশি আছেন এবং তারা নির্বিঘ্নে ভোট দেন এখানে এবং ভোট দিতে পারবেন। তারপরেও আমাদের কাছ থেকে বার্তা থাকছে, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। কি তাদের বার্তা দিলেন আপনি? তাদেরকে বার্তা একটা শান্তির বার্তা, তারা নির্বিঘ্নে তাদের সরকার পছন্দ করবেন, তাদের পছন্দের প্রার্থীকে তারা জয়যুক্ত করবেন। আমাদের মিলন হবে ভোট দিতে গেলে। শুনুন শুনুন ভোটের গান হিন্দু আর মুসলমান, শুনুন শুনুন ভোটের গান হিন্দু আর মুসলমান। গাইব ভোটের গান সকলে মিলে, আমরা গাইব ভোটের গান সকলে মিলে। সকলের মিলন হবে ভোট দিতে গেলে, সকলের মিলন হবে ভোট দিতে গেলে। যার যেমন ভাবনা কাউকে কিছু পাবো না, কোথাও যাব না ভোটের দিনে। নতুন ভোটারগণ জানাই অভিনন্দন, নতুন ভোটারগণ। স্থানীয়রা বলছেন যারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন তার জন্যই এমন ব্যবস্থা, তারা সেটা দেখে তারা খুবই খুশি। কি বলছেন স্থানীয় বাসিন্দা শুনবো। এটা সে বললো যে সামনের মাসে যে মানে ভোট আছে সেটা সুস্থভাবে যেন যাকে পছন্দ সেটা যেন সুস্থভাবে দিতে পারে, সেইটাই বললো।
আপনারা কি এখানে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন? হ্যাঁ, এখানে শান্তিপূর্ণ, আমাদের এখানে হয় শান্তিপূর্ণভাবে ভোটটা আমরা দিতে পারি। এটা বিডিও সাহেব কি হঠাৎ হাজির? এখন তো দেখা যাচ্ছে হঠাৎই হাজির কিসে হলেন। করে এলো উনি? সাইকেল চড়ে এলেন। কি বললো আপনাদের? বললেন যে এখানে কবে ভোট আছে, আমরা বললাম যে মে মাসে 20 তারিখে ভোট আছে, 5ম দফা। তারপর আচ্ছা বললেন যে ভোটটা যেন সুস্থভাবে যাকে পছন্দ তাকে দেবেন। আচ্ছা। আমরা বলি হ্যাঁ সেটাই আমরা করবো। কি পাশে থাকার বার্তা দিয়েছে? হ্যাঁ, যে অসুবিধা হলে আমাকে জানালে আমি পাশে থাকবো, যেন সুস্থভাবে ভোটটা হয় সেটা আমরা। তো এই উদ্যোগকে কি বলবেন বিডিওর? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, নিশ্চিত ভালো অবশ্যই। বলবে আমি ভিডিও সাহেব, উনি জয়েন্ট ভিডিও সাহেব, আমাদের ওসি ইলেকশন ভিডিও সাহেব, আমাদের এখানে অসুবিধা না, যেটা বলবেন আমরা আছি সবসময় আপনাদের সাথে। আমাদের গ্রামে আর এই নিয়ে আমাদের কালিক দীপকের কি রিপোর্ট দেখাবো। দেখো, ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে অভিনব প্রচার আমডাঙ্গা ব্লক প্রশাসনের, এবং রীতিমতো সেই ভিডিও নবকুমার দাস তিনি সাইকেলে করে আমডাঙ্গার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রফিকুর সহ বিভিন্ন প্রত্যন্ত যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেছেন, এবং এই প্রচারণায় সামিল করেছেন স্কুলের পড়ুয়াদের এবং লোকশিল্পীদের। এবং লোকশিল্পীরা গান করে 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 তারা এলাকার যারা জনগণ আছে, যারা ভোটার আছে, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছেন। ভিডিওর যে বক্তব্য বা প্রশাসনের যে বক্তব্য, যে মানুষ অনেক সময় বুঝতে পারে না তারা কোথায় ভোট দেবেন, কিভাবে ভোট দেবেন, ভোট প্রক্রিয়া সম্বন্ধে তাদের খুব একটা জ্ঞান থাকে না। তো সেই বিষয়টি প্রচারণা করতে গিয়েই তারা গ্রামে গ্রামে ঢুকেছেন এবং মানুষকে বুঝিয়েছেন। সেখানে সুদৃশ্য ট্যাবলো ছিল প্রশাসনের তরফ থেকে, এবং তিনি এও জানিয়েছেন এটা নির্বাচন কমিশনের একটি অংশ, প্রচারণার একটি অংশ, এবং ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার নির্দেশেই তারা কিন্তু এই প্রচারণায় বেরিয়েছেন। এইদিকে ভিডিওর যে এই যে উদ্যোগ বা ভিডিওর যে এই কর্মকাণ্ড, এটিকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে এরকম একটি অভিনব প্রচার এরকম তারা আগে কখনো দেখেননি, এবং তাদের মধ্যেও ভোট দেওয়া সম্পর্কে, ভোট প্রক্রিয়া সম্পর্কে একটা থাকে, একটা নানা রকম কনফিউশন তৈরি হয়। তো সেই ব্যাপারটি সম্পর্কে ভিডিও এসছেন, তাদেরকে বুঝিয়ে গেছেন। যদি কোনো সমস্যা হয় ভোট দিতে গেলে, তো সেক্ষেত্রে ভিডিওর সাথে তারা সরাসরি যোগাযোগ করতে পারবেন, তাদের নাম্বারও তাদের কাছে দিয়ে গেছেন। তো সব মিলিয়ে তারাও খুব খুশি যে এরকম একটি প্রচার করেছে এবং গ্রামের মানুষদের সঙ্গে প্রচার করেছে। এবং আমরা দেখলাম যে গতকাল দিনভর এই আমডাঙ্গা সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রফিকুর সহ বিভিন্ন প্রত্যন্ত গ্রামে তারা ঘুরে দেখেন এই ভিডিও সহ। এবং ভিডিও ছিলেন নবকুমার দাস, সঙ্গে ছিলেন প্রশাসনের কর্মকর্তারা, এবং তারা সাইকেলে ঘুরে ঘুরে তারা এই প্রচার করেছেন এবং মানুষের মধ্যে একটা কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে কিভাবে ভোট দিতে হয় বা ভোট প্রক্রিয়া সম্পর্কে। সব মিলিয়ে গ্রামের যারা মানুষ বা যারা ভোটার, তারাও কিন্তু খুব খুশি এই প্রশাসনের এই উদ্যোগে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।